মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আপনার ছেলের কবরে কঠিন আযাব হচ্ছে, বলে না হুজুর মাফ করব না। আল্লাহর নবী কোন রাস্তা না পেয়ে আসমানের দিকে মাথাটা উঁচু করে বলেছে, আয় আমার আল্লাহ, এর ছেলের কবরের আযাবটা তার মাকে আপনি দেখিয়ে দেন। আল্লাহ নবী বলে ছেলের কবরের আযাবটা মাকে একটু দেখিয়ে দেন। আয় আমার বাবাজি আমার, আল্লাহ নবীর বলতে দেরি হয় না, সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মা একটু পরেই চিৎকার মেরে আল্লাহ জমিনে বেহুশ হয়ে লুটিয়ে পড়লেন। ভাই আমার বাবাজি আমার, স্বপ্নের মধ্যে তার কবরের আযাবের বিবরণটা দেখিয়ে দিলেন। কিছু সময় পরে যখন হুঁশ ফিরল, ওই মা তখন থরথর করে কাঁপতে কাঁপতে রাসূলের দরবারে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর বড় ভুল করে ফেলেছি হুজুর। হুজুর আমার ছেলের কবরে এত কঠিন আযাব হচ্ছে, আমি মা হিসাবে সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলেটাকে আমি দেখলাম, তাকে কবরে বসিয়ে রাখা হয়েছে, তার সমস্ত শরীর থেকে চামড়াগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, চামড়াগুলো ছাড়িয়ে ফেলে তার উপরে আপনার জাহান্নামের ফেরেশতারা আপনার জাহান্নামের মুগুর দিয়ে আমার ওই ছেলেকে পেটাচ্ছে। আর রাসূলুল্লাহ চিৎকার মেরে উঠছে, আমি মা হিসাবে আমি সহ্য করতে পারি না। হুজুর আমার ছেলের জন্য দোয়া করুন, আমার ছেলেকে আমি চিরজনমের মতো মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ছেলেকে আমি মাফ করে দিলাম। হুজুর আপনি একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার ছেলেকে মাফ করে দেন। জোরে বলুন সুবহান। ভাই আমার বাবাজি আমার, এবারে আল্লাহ নবী দোয়া করলেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই ছেলেটার ওই কবরটা হয়ে গিয়েছিল জাহান্নামের টুকরো। আল্লাহ নবী দোয়া করার সঙ্গে সঙ্গে ওই কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক শিক্ষা আছে বাবু, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। জানেন তো দুটো জিনিস বাবু, কি বলেন তো? ওই ছেলেটা তার মায়ের কাছে অপরাধ করেছিল, মাকে কষ্ট দিয়েছিল, সেই জন্য মা যতক্ষণ না মাফ করেনি আমার আল্লাহও মাফ করেননি। কি বাবু? আর যেই মা মাফ করে দিয়েছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে মাফ করে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে সমাজে বহুত শিক্ষা আছে, অনেক শিক্ষার বিষয়। আজকে আমরা কি করি? এরে মেরে ওরে ফাঁকি দিয়ে, চিটিংবাজি করে, জোর চুরি করে, হক ফাঁকি দিয়ে আমরা সম্পদ অর্জন করি। কি বাবু তাই না? মরণের কথা আমাদের মনে থাকে না, মরতে যে আমাদের হবে এ কথা আমাদের স্মরণে আসে না। ভাই আমার বাবাজি আমার, আমাদের সমাজে একটা নিয়ম হয়ে গেছে, যখন কোন মানুষ মারা যায় ইমাম সাহেব ওই মাইয়েতের পক্ষ নিয়ে বলেন, এই মাইয়ের যদি কারো কাজে কথার দ্বারা, কাজের দ্বারা, যদি ব্যবহারের দ্বারা যদি আপনার অন্যায় করে থাকেন আল্লাহর রাস্তে মাফ করে দেবে। কি বাবু বলেন? হ্যাঁ। আর ওই কাতারে মনে করুন আমি আপনার হক মেরে রেখেছি, ফাঁকি দিয়ে রেখেছি, আপনাকে আঘাত দিয়ে রেখেছি, মারা যাবার পরে ইমাম সাহেব যদি বলে
যে মাফ করে দেন, আপনি যদি লাইনে দাঁড়িয়ে থাকেন কি বলবেন? কবরে যা বুঝবি ঠেলা। কি বাবু ভুল বলছি না কি বলে? হ্যাঁ, অন্যায় ভাবে যদি আপনি কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন, হক মেরে থাকেন, ফাঁকি দিয়ে থাকেন, চিটিংবাজি করে, জোচ্চুরি করে, মুনাফিকি করে সম্পদ অর্জন করলেন, আর ইমাম সাহেব বলবে অনেক সময়, হ্যাঁ হয়তো চক্ষু লজ্জার খাতিরে বলে ফেলেন হ্যাঁ মাফ করে দিলাম, আপনি মুখে বলছেন মাফ করে দিলাম, কিন্তু অন্তরটা আপনার জ্বলে যাচ্ছে। কি বাবা, আহা, আল্লাহ কি মুখেরটা দেখেন না অন্তরেরটা দেখেন? কথা বল। ভাই আমার, বাবাজি আমার, আল্লাহর নবী জানিয়ে দেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। ওয়া আমার বাইদিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী জানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের শাকলে সুরাত দেখেন না, সে পরিষ্কার না কালো, মোটা না সরু, লম্বা না পেটে, আল্লাহ এটা দেখেন না, ওয়ালা এটা দেখেন না। বলছেন ওয়ালা ইলা সুওয়ারিকুম, তার শাকলে সুরাতটা কেমন দেখেন না, আমাদের শরীরটা কেমন দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক আমার আপনার অন্তরটা দেখে, অন্তরটা দেখে। বুঝে এসছে বাবু? সেই জন্য আজকে সমাজে আমরা চিটিংবাজি করে, ফাঁকি দিয়ে, হক মেরে সম্পদ অর্জন করছি। ইমাম সাহেব বলে দিচ্ছে মাফ করে দেবেন। ও বাবু, মাফ হবে না, কারণ হুকুকুল ইবাদ নষ্ট করলে সেই মানুষটা, আপনি যাকে অন্যায় করেছেন, যার সঙ্গে, সে যদি না মাফ করে আমার আল্লাহ মাফ করবেন না। তাহলে শিক্ষাটা তো হলো আমাদের বাবু। হ্যাঁ, আমরা এর উপরে আমল করার চেষ্টা করব, বলুন না ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন মজলিস, তো আমি যে কথা বলছিলাম, বাপ মা হলো আমার আপনার জন্য জান্নাত, আবার বাপ মা হলো আমার আপনার জন্য জাহান্নাম। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আব্বা মায়ের জন্য, সন্তানের জন্য আব্বা মায়ের হক কি আছে? সন্তানের উপরে আব্বা মায়ের হক কি আছে? আল্লাহ নবী জানিয়ে দেন ও আমার সাহাবী, হুমা জান্নাতুকা ওয়া আওয়ানারুকা। আমার সাহাবী, তোমার পিতামাতা, তোমার পিতামাতা তোমার জন্য হলো জান্নাত, আবার তোমার পিতামাতা তোমার জন্য হলো জাহান্নাম। তোমার পিতামাতাই তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। কিভাবে? আমরা যদি তাদের সঙ্গে সারাদিন আচ্ছা সুলুক যদি করি, ভালো সৎ ব্যবহার যদি করি, তাদের খেদমত করি, তাহলে ওই পিতামাতার জন্য, পিতামাতা যদি সন্তানের উপরে রাজি হয়ে যায়, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহান। আর আল্লাহ যার উপরে রাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আর কোনো চিন্তা রাখেন না। জোরে বলুন সুবহান। সেই জন্য আমরা আমাদের যাদের পিতামাতা হায়াতে জিন্দেগিতে আছে, আমরা কি করব বাবু? জান্নাত মনে করে সেবা খেদমত করার চেষ্টা করব, বলুন না ইনশাআল্লাহ। কি বাবু ইনশাআল্লাহ বলবেন না? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের খেদমত করার তৌফিক দান করেন, বলুন সবাই আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জানো বের হয়ে محمد اللهم صل على سيدنا আসুন আপনারা এই মাহফিলে
হবে যে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা। দুই দিন ধরে খাবার নাই গো ঘরে, দুইটি পাথর বাঁধিলে পেটেরই উপরে, নিরুপায় হইয়া নবীজি, নিরুপায় হইয়া নবীজি তসবিহ পড়েন আল্লাহ মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কায় উঠিলেন নবীজি, মদিনায় ডুবিলেন। মক্কায় উঠিলেন নবীজি, মদিনায় ডুবিলেন। দুই জায়গার যত কষ্ট সহ্য করিলেন, তাহার দুঃখের সীমা নাই গো, তাহার দুঃখের সীমা নাই গো। কি করিবেন একলা মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই মাশাআল্লাহ। পিছনে কি রাস্তায় সব বসে পড়েছেন নাকি বাবু? একটু আগে আসবেন না শেষ করে দেবো বাবু? হ্যাঁ শেষ করে দেই নাকি? শেষ করব না তাই বললি হয়? হ্যাঁ এসে জোহর হয়ে গেছে নাকি বাবু? সকাল থেকে গেলে জোহরের হয়ে গেছে, জোনের টাইম শেষ। হ্যাঁ পান্তা খাওয়ার সময় হয়ে গেল, 65 মিনিট বাকি এখন। তাই তো একটা বাইদে 65 মিনিট বাকি, পুরো একটা বাইদে আর 65 মিনিট বাকি, আর হয়েছে 11:55। আমার ভাই ও বাবাজি, তো যে কথা বলছিলাম, আমরা আজ আছি কাল নাই। আব্বা মায়ের জন্য সবরসানি খাস মাহফিল। সত্য খুব আব্বা মা যাদের আছেন আল্লাহ তাদের নসিবে দুনিয়ার মধ্যে এখনো জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আমার ভাই ও বাবাজি, আমার মা বোনদেরকে বলবো, সত্যি আপনারা মায়ের জাত, কারণ প্রত্যেকটা মানুষ মায়ের পেটে গর্ভ ধারণ করেছিলেন। কি বাবু তাই না বলুন? সেই জন্য আপনাদের সম্মান অনেক দিয়েছেন আল্লাহ। আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, আল্লাহ নবী অনেক সম্মান দিয়েছেন। তবে সম্মান দেন আল্লাহ, রাখতে হয় নিজেকে। কি বাবু তাই না? আমার সম্মান যদি আমি নিজেই হারিয়ে দেই, তাহলে কে আমার সম্মানকে রক্ষা করবে বাবু? আল্লাহ তো সবকিছুর মালিক, তো সে তো 100 বার সবকিছুই আমার আল্লাহই করান, কিন্তু তারপরেও আমাকে আপনাকে আল্লাহ পৃথিবীর জমিনে ছেড়ে দিয়েছেন। চোখ কান নাক মুখ হাত পা বিবেক বুদ্ধি এক্সপেরিয়েন্স নলেজ সব দিয়ে ছেড়ে দিয়ে বলেছেন, ডাইনে যাবে তো জান্নাত, বামে যাবে তো জাহান্নাম। এজুল্লাই তোমার যেদিকে পছন্দ, যেটা পছন্দ তুমি সেই দিকে যাও। কি বাবা বুঝে এসছে? সেই জন্য আমাকে আপনাকে চয়েস করতে হবে, চুজ করতে হবে আমরা কোন দিকে যাব। আমার মা বোনদেরকে বলবো, আপনারা জীবন তৈরি করুন আম্মাজান খাদিজাতুল কুবরার মতো, আম্মাজান আয়েশাতুল হুমায়রার মতো, আম্মাজান ফাতিমাতুজ জোহরার মতো।
কেমন তারা জীবন জীবন গঠন করেছিলেন, যে কারণে তাদের নামগুলো এখনো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীকে কতটা ভালোবাসতেন। যারা হজে গেছেন, ওমরায় গেছেন, গারে হেরা দেখে এসছেন তো বাবু? কি বাবু, এর মধ্যে কেউ জাননি গারে হেরাতে কেউ আছেন বাবু? গারে হেরা যেটা হলো জাবালে নূর পর্বত, আমার নবীর যে গুহার মধ্যে থাকতে থাকতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছিলেন, সেই জায়গায় আমরা হেঁটে উঠেছি। প্রায় কম বেশি 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা হেঁটে উঠতে লাগে একজন জওয়ান পুরুষের সময় লাগে, তাও বর্তমান রাস্তা অনুযায়ী। আর তখন তো বাবু কি কোনো রাস্তা ছিল? আপনি না গেলে বুঝতে পারবেন না। অর্ধেকটা দূর মানে অর্ধেক রাস্তা একটু মানে ওঠার মতো, আর তারপরে যেটা মানে একেবারে খাড়াই। আপনি নিচে থেকে মনে করবেন যে ওই পর্যন্ত গেলে শেষ, কিন্তু ওখানে যাওয়ার পরে বুঝবেন এইবারে আমি উঠবো কি করে, সেখান থেকে পুরো খাড়াই। কিন্তু তারপরে বর্তমান সৌদি সরকার সেখানে ওঠার জন্য একটু থাতিমাতি ইদি করে রেলিং করে দিয়েছে, মানুষ উঠছে। এবছরে গিয়েছিলাম এই অক্টোবরে, সেখানে আরো দেখলাম যে গাড়ি ওঠার মতো রাস্তা তৈরি করছে। এরপরে হয়তো এমন দিন আসবে সেখানে হয়তো লিফটে আপনার রোপে করে মানুষ চলে যাবে, কিন্তু রোপে করে গেলেও হেঁটে ওঠার যে একটা যে মর্যাদা, যে মজা, সেটা কিন্তু হারিয়ে যাবে। কি বাবু, তাই না? মানুষের অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে, আর কোন মানুষের ক্ষমতা নাই একটানা শুরু করবে সেখানে গিয়ে হাঁটা শেষ করবে, এরকম কোন মানুষ নাই। আপনাকে রাস্তায় কয়েকবার রেস্ট আপনাকে নিতেই হবে। আমি যেটা বলতে চাইছিলাম, ওই 2 ঘন্টা, 1.25 ঘন্টার রাস্তা আম্মা জান খাদিজাতুল কুবরা একজন মহিলা হয়ে আমার নবীর আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স তখন ছিল অনেক 40+। ওই রকম বয়সের একটা মহিলা আমার রাসূলের জন্য, রাসূলের মহব্বতে ওই গারে হেরাতে খাবার নিয়ে উঠতেন। এটি জোরে বলবেন না? কতটা মহব্বত করতেন। সেই জন্যই তো আমার নবী আমার আম্মা জান মা খাদিজাতুল কুবরাকেও সেই মর্যাদা রক্ষা করে গেছেন। কিভাবে ভাই আমার, বাবাজি আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল হয়ে গেল, আম্মা জান খাদিজাতুল কুবরার যখন ইন্তেকাল হয়ে গেল, সবাই সাহাবায়ে কেরাম আস্তে আস্তে দাফন করার জন্য জান্নাতুল মুআল্লাতে নিয়ে গেল। জান্নাতুল মুআল্লাতে নিয়ে যখন আপনার দাফন সমাধা হয়ে গেল, সবাই একে একে চলে আসছেন। আমার আপনার নবী আর তিনি ফিরে আসছেন না। সবাই চলে আসছে, কিন্তু আমার দয়ার নবী স্ত্রীকে দাফন করে ফিরে আসতে পারছেন না। মহব্বত, ভালোবাসা আমার রাসূলকে টেনে রেখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজি আমার, হযরতে আবু বকর সিদ্দিক বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চলুন বাড়ি চলুন। সবাই চলে যাচ্ছে হুজুর বাড়ি চলুন। আল্লাহ নবী বলেছিল, ও আবু বকর, না না, তোমরা চলে যাও, আমি রাসূলুল্লাহ, আমি এখনো বাড়িতে যাব না। আমি কোন খাদিজাকে হারিয়েছি? ও তুমি শুনে নাও, জেনে নাও, তুমি তো সব কিছু জানো। যখন আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না, আমার এই খাদিজা আমাকে সব থেকে বেশি সাপোর্ট দিয়েছেন। তার সমস্ত ধনভাণ্ডার গুলো, তার
সমস্ত সম্পদগুলো আমি রাসূলুল্লাহ আমার মহব্বতে আমার কদমের ধারে এসে ঢেলে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছু মা খাদিজাতুল কুবরা আমার রাসূলের কদমে ঢেলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সেই খাদিজা, আমি যাব না, তোমরা চলে যাও। ভাই আমার, বাবাজি আমার, ও আমার মায়েরা বোনেরা, কানটা কানা করে শুনুন। আল্লাহ নবী বাড়িতে আসেন না, বাড়িতে আসেন না। একে একে সাহাবায়ে কেরাম হুজুররা আমার নবীকে গিয়ে আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চলুন চলুন, আর কতক্ষণ থাকবেন চলুন। কিছু সাহাবী আছেন যারা আল্লাহ নবীকে না নিয়ে ফিরতে পারছিলেন না। কেননা আল্লাহ নবীর সঙ্গে ওই সাহাবীদের ভালোবাসাটাকে বেঁধে রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত, ভালোবাসা, এটাই তো হলো প্রকৃত মহব্বত। রাসূল ফেরেন না, একে একে সাহাবী যায়, সবাই আল্লাহ নবীকে বোঝাতে পারেন না, বলবে যাও তোমরা চলে যাও, আমি যাব না। আবু বকর হুজুর আমার বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন বসে আছেন, কেন বসে আছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আবু বকর, ও আবু বকর, আমি এই জন্য বসে আছি, আমার খাদিজাকে আমি এতটা মহব্বত করতাম, এতটা ভালোবাসতাম, আমি খাদিজাকে রেখে যেতে পারবো না। ও আবু বকর, এখনই আমার খাদিজার কবরে, আপনার খাদিজার কবরে মুনকার নাকির আসবে, সওয়ালের জবাব করবেন। ও আমার খাদিজা যদি তার সওয়ালের জবাব দিতে যদি না পারে, আমি আল্লাহর নবী আমার খাদিজার হয়ে তার সওয়ালের জবাবগুলো দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার সওয়ালের জবাব আমি দিয়ে দেব, সেই জন্যই বসে। ভাই আমার, বাবাজি আমার, যখন একে একে সমস্ত সাহাবায়ে কেরামরা ফিরে চলে যাচ্ছেন, আল্লাহ নবীকে নিয়ে যেতে পারেন না। আমার নবী করে বসে বসে কাঁদেন। আল্লাহ নবী বাড়ি যান না, বাড়ি যান না। আল্লাহ নবীর কষ্টটা আমার আল্লাহ আসমান থেকে সহ্য করতে পারেন না, পারেন না। জিবরাইলকে ডাক দিলেন, ও চলে যাও, আমার রাসূলের কাছে চলে যাও, আমার রাসূলের কাছে গিয়ে তুমি খুশখবরিটা দিয়ে নাও। জিবরাইল চলে আসলেন ছুটে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনাকে খাদিজাকে নিয়ে। আপনার চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বাড়ি চলে যান, বাড়ি চলে যান। আপনার খাদিজা যদি কবরের মধ্যে তার সওয়ালের জবাব যদি না দিতে পারেন, আল্লাহ বলে পাঠিয়েছেন আপনার খাদিজার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে নিজে নিজে খাদিজার হয়ে আমার আল্লাহ তার জবাবটা দিয়ে দেবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারে মহব্বত, এটাই হলো মহব্বত। জীবন এইরকম করতে হবে। সেই জন্য তো আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ, যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা, যে আমার সুন্নাতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করলো সে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজি আমার, সেই জন্য হ্যাঁ আমি বলবো বলে যাই যে
আমরা আজ আছি কাল নাই। রসুলের মহাব্বত করুন, নামাজ যারা পড়েন না নামাজ পড়া ধরুন, হারাম খাবেন না আর হক মারবেন না, আব্বা মায়ের সেবা করুন, মায়েরা বোনেরা পর্দার সঙ্গে থাকুন। আল্লাহ আপনাদের জন্য জান্নাতে যাওয়া তো খুব সহজ করে দিয়েছে, কি বাবু তাই না? জান্নাতে যাওয়া খুব সহজ করে দিয়েছে। আল্লাহ নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা হাফিজাত ফুরুজাহা। যদি কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, সামাত শাহরাহা রমজানের রোজা যদি রাখে, আতাআত বা'লাহা আর তার আপনার কি বলে স্বামীর কথা মতো যদি চলে, স্বামীর ইতাআত স্বামীর যদি অনুসরণ যদি করে, স্বামীর কথা মতো যদি চলে, তাহলে হাফিজাত ফুরুজাহা আর সে যদি তার পর্দার সঙ্গে থাকে, আল্লাহর নবী বলছেন সে যে কোন যেটাতে খুশি সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটাই খুশি সেটাই প্রবেশ করতে পারবে। আমার ভাই বাবাজি, সেই জন্য আপনারা পর্দার সঙ্গে থাকুন। আর লম্বা চওড়া নয়, আসুন আল্লাহ পাক আমাদের সকলকে বলা শোনার থেকে বেশি বেশি আমলে জিন্দেগিতে পরিণত করার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বলুন সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আমরা বিশ্বনবীর শানে একটু সালাম পাঠিয়ে দিই মহব্বতের সঙ্গে। ইয়া নবী সালাতুল্লাহ ইয়া নবী নামো পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, আরশ पर हक ने पुकारा, सच पैगंबर है हमारा, या नबी या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह। আজানি শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। আমরা যে তোমায় দিওয়ানা, তুমি তো মোদের ঠিকানা, কবে যাব সোনার মদিনা, পাঠাইলাম সালামের নজরানা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম দাইমান আলা খায়রি খালকি।
আমার ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটুখানি সবরাসানি হবে, একটু চেপে চেপে আসুন না, পিছনে রাস্তা মনে পুরো ভর্তি হয়ে গেছে নাকি বাবু? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই বাবাজি, আমরা সবরাসানি করব এখনই, তার পূর্বে তুই একটি খুব গুরুত্বপূর্ণ কথা। বাবু, মানুষ হিসাবে আমরা পৃথিবীর জমিনে এসেছি কি বাবু? তাই তো, আমরা মানুষের আকৃতি নিয়ে পৃথিবীতে এসেছি, কিন্তু প্রকৃত মানুষ কিন্তু আমরা সবাই এখনো হতে পারি না। মানুষ রূপে আসা আর প্রকৃত মানুষ হওয়া দুটো কিন্তু আলাদা কি বাবু? তাই না? সেই জন্য দরকার প্রকৃত মানুষ আমাদের হতে হবে, প্রকৃত মুমিন আমাদের হতে হবে। আমরা আজ আছি, কাল থাকবো না, জানি না কবে কোথায় কি অবস্থায় আমাদের মরণ হয়ে যাবে। আজকে দেখুন আমাদের সম্মুখ থেকে কত মানুষ চলে যাচ্ছে, কত মানুষ আমাদের থেকে কম বয়স, দাদুর কাঁধে নাতি যাচ্ছে কি বাবু, বাপের কাঁধে ছেলে যাচ্ছে, স্বামীর কাঁধে স্ত্রী চলে যাচ্ছে। ঠিক তেমন আমাদেরও একদিন কারো না কারো কাঁধে উঠে ওই কবরে যেতে হবে। তো সেখানে গিয়ে আমরা কি জবাব দেব? কিছু আছে? সেই জন্য আমাদের কিছু না কিছু আমাদের করতে হবে। যদি বলেন হুজুর কি করব? নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসো। নবীর ভালোবাসা যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর সঙ্গে আমার আপনার হাসর করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শৈশব থেকে আমার রাসূলের খেদমত করতেন কি বাবু? তাই না? কি বাবু কষ্ট হচ্ছে না? শৈশব থেকে আমার রাসূলকে খেদমত করতেন, 10 বছরের অধিক খেদমত করেছেন। একদিন আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর কিয়ামতটা কবে হবে? হুজুর কিয়ামতটা কবে হবে? হুজুর সব সময় তো শুনি কিয়ামত কিয়ামত কিয়ামত, হুজুর কবে হবে জানি না। এই মাই কলা কচি কচি মতন ছিল, একটু দাও না বাবা, কিছু হয় কি দেখি, কই আসো নাকি বাবা এখানে মাই কলা, একটুক্ষণ দাও দিদি দেখি। গলা তো তুমি আজকে শেষ করে দিলে বাবা। আমার ভাই হযরতে আনাস ইবনে মালিক হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামতটা কবে হবে? হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা নাস, তুমি কিয়ামতের জন্য কি এমন পুঁজি সঞ্চয় করেছো? কিয়ামতের জন্য কি এমন ইবাদত করেছো? কিয়ামতের জন্য কতটা নামাজ পড়েছো? ও তুমি কিয়ামতের জন্য কতটা রোজা রেখেছো? তুমি কিয়ামতের জন্য কতটা পুঁজি সঞ্চয় করেছো? তুমি কিয়ামতের জন্য কি এমন ইবাদত করেছো যে তুমি কিয়ামতের জন্য এত তাড়াহুড়ো করছো? কিয়ামতের জন্য এত তাড়াহুড়ো কি করেছে? ভাই বাবার বাবাজি আমার হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আমি কিয়ামতের জন্য এমন কিছু করতে পারিনি, হুজুর আমি বেশি নামাজ পড়তে পারিনি, হুজুর আমি বেশি রোজা রাখতে পারিনি, হুজুর আমি বেশি হজ করতে পারিনি, আমি যাকাত দিতে পারিনি, আমি বেশি দান সাদকা করতে পারিনি হুজুর। হুজুর আমি বেশি নামাজ রোজা হজ যাকাত দান সাদকা আমি তেমন কিছু করতে পারিনি হুজুর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তেমন কিছু করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ, তবে হ্যাঁ হুজুর আমি আমার জীবনের থেকেও আমি আপনাকে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আল্লাহ নবীকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী শোনার সঙ্গে বলেছেন ও যদি তাই যদি হয় তুমি যদি বেশি যদি আল্লাহ আল্লাহ নবীকে বেশি ভালোবেসে থাকো, আনাস তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কাল কিয়ামতের মহাসংকটময় দিনে যেদিন কেউ কারো হবে না, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, জমিন খানা পুড়ে তাবা হয়ে যাবে, মাথার ঘেনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই কঠিন দিনেতে আপনার মাথার ঘেনুগুলো টকবক করে ফুটতে ফুটতে কারো নাক দিয়ে কারো কান দিয়ে বয়ে বয়ে পড়তে থাকবে। ও আনাস ওই কঠিন দিনে তোমার হাসর হবে, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমার হাসর হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যখন আমাকে তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসো, তাহলে আমার সঙ্গেই তোমার হাসর হবে। আজকে ভাই আমার নবীকে যদি আমরা প্রকৃত মহাব্বত যদি রাখতে পারি, তবেই তো রাসূল আমার আপনার জন্য সুপারিশ করবে। কি বাবু তাই না? কিছু একটা করার জন্য কোন জিনিস তো একটা থাকা দরকার। আপনি যেটা দাবি করবেন যে আব্বা আমি এবছরে পরীক্ষায় ফার্স্ট হয়েছি, আমার একটা বাইক কিনে দিতে হবে, আমার একটা সাইকেল কিনে দিতে হবে, আমার একটা ভালো পোশাক দিতে হবে, তো কিছু তো থাকতে হবে। আমরা যে রাসূলের উম্মত বলে দাবি করি, রাসূল যদি তিনি যদি না মানেন যে না ওরা আমার উম্মত নয়, ওরা নামাজ পড়ে না, ওরা রোজা রাখে না, ওর মুখে দাড়ি নাই, ও পর্দা করে না, ও আমার উম্মত নয়। রাসূল তো বলেই দিয়েছে পরিষ্কার যে যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলামের কোনো হক নাই, ইসলামের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। মুশরিক আর মুমিনের পার্থক্য হলো নামাজ নামাজ নামাজ। জোরে বলুন সুবহান। আমার রাসূলের শাফাত আমরা তখনই পাবো যদি রাসূলকে আমরা অনুসরণ করি, রাসূলের মহব্বত যদি করতে পারি। আমার ভাই ও বাবাজি, কিয়ামতের মহাসংকটময় দিনে ওই কঠিন দিনে কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো থাকবে না। আমার ভাই ও বাবাজি, হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অত্যন্ত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আল্লাহর নবী আমাদের জন্য এখনো তার স্পেশাল একটা দোয়া আমাদের জন্য তুলে রেখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই আমার বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছে। অর্থাৎ সেই দোয়াটা যখনই আল্লাহর দরবারে করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়াটা কবুল করে নেবে। ভাই আমার বাবাজি আমার, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কঠিন বিপদের মধ্যে পড়েছিলেন, আল্লাহর দরবারে সেই দোয়াটা করেছিলেন। এমনি করে নবী মুসা, নবী ঈসা, নবী দাউদ, নবী হারুন, নবী সমস্ত নবীরা তারা যখন কঠিন বিপদের মধ্যে পড়েছিলেন, তারা সেই স্পেশাল দোয়াটা আল্লাহর দরবারে করে নিয়েছিলেন। কিন্তু ভাই আমার বাবাজি আমার,
আমার আপনার নবী আমাকে আপনাকে এতটা মহব্বত করে, আমার নবী কঠিন সমস্যার মধ্যে পড়েছিলেন। আপনার তায়েফের ময়দানে, ওহদের ময়দানে, সমস্ত যুদ্ধ ক্ষেত্রে আমার নবী কতটা বিপদের মধ্যে পড়েছিলেন। কি বাবু, আমার নবীর উপর দিয়ে যে সমস্ত বিপদগুলো গিয়েছে ভাষায় বর্ণনা করার মতো নয়। কি বাবু, তাই না বলে? তায়েফের ময়দানে আমার নবীকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, বেহুশ হয়ে পড়ে গেছে। সে আমার নবী তায়েফের ময়দানে রাসূলুল্লাহ, মসজিদে রাসূলুল্লাহ আছে, আমার নবী যে জায়গায় নামাজ পড়তেন সেই আপনার পাহাড়ের উপর থেকে একটা পাথর ফেলে দেওয়া হয়েছিল না বাবা? হ্যাঁ, আল্লাহর নবীর ইশারায় সেই পাথরটা এখনো সেখানে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় যে পাথরের গায়ে হেলান দিয়েছিলেন সেই পাথরটা এখনো আছে, ঘেরা আছে। সেই পাথরটা আমার রাসূলের খুন মোবারক এখনো পর্যন্ত লেগে আছে। সেই পাথরটা আপনার লাল হয়ে আছে। কি কষ্ট না দিয়েছি ওহদের ময়দানে। আমার রাসূলের দান মোবারক শহীদ হয়ে গেছে। কিন্তু এত কষ্ট, যেটা বোঝাতে চাইছি বাবু, আমার রাসূল আমার জন্য, আপনার জন্য কতটা ভালোবাসেন, কতটা কোরবানি করেছেন। তিনি এত কষ্টের পরেও তিনি চাইলে সেই দোয়াটা তিনি আল্লাহর দরবারে করে তিনি তো মুক্তি লাভ করতে পারতেন, কিন্তু না। ভাই আমার, বাবাজি আমার, নবী আমার, বিশ্ব নবী জানিয়ে দেন, ও আমার উম্মত উম্মতি, তোমরা চিন্তা করো না, চিন্তা করো না, কাল কিয়ামতের মহাসংকটময় দিনে সমস্ত উম্মত উম্মতিরা তারা সবাই মিলে গুনাহগার উম্মত উম্মতিরা তারা একবার নবী আদমের কাছে গিয়ে বলবেন, আয় আমাদের আদি পিতা, আপনি হলেন আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ পাক আজকে আমাদেরকে জাহান্নামে বলে দিয়েছেন। নবী আদম বলবেন, না না না, আমি আল্লাহর কাছে আল্লাহর হুকুম অমান্য করেছিলাম, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও নবী মুসার কাছে। তারা সবাই চলে যাবে নবী মুসার কাছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহর বান্দারা, না না না, আমিও পারবো না, পারবো না, তোমরা চলে যাও নবী ইব্রাহিমের কাছে চলে যাও, তোমরা নবী ইব্রাহিমের কাছে চলে যাও। আল্লাহ তাকে কি উপাধি দিয়েছিলেন বাবু? ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।